নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অলৌকিক ঘটনা। আজ আবারও আমরা চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে আপনাদের, আগামী দিনে বা ভবিষ্যতে আরও ভালোবাসা পাবো আশা রাখছি। যাই হোক, কথা কম বলে আজকের গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের গল্প যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প এক চিনির। একদিন সন্ধেবেলা হঠাৎ মা আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি আজ কোথাও বেরোবি? আমি বললাম, হ্যাঁ, কেন বলো তো? মা বললেন, আজকে তুই বাইরে কোনো আমিষ খাবার খাস না কেমন? আমি মাকে প্রশ্ন করলাম, কেন বলো তো? মা বলল, উফ, আজকে অমাবস্যা, কতবার বলতে হবে তোকে ভগবান জানে। আমি আবার হেসে বললাম, তুমি সব জিনিস বিশ্বাস করো মা? তারপর কি আর বলার উপেক্ষা রাখে? মা আমার উপর চিৎকার করলো। আমি তারপর বললাম, ঠিক আছে বাবা, খাবো না। আমি তারপর বাড়ি থেকে বেরোলাম ওই 9 করে সন্ধ্যে 7টা নাগাদ। আজ মা তারার পুজো। আমি গেলাম জোড়াপুকুরে, বসেই ছিলাম কিছুক্ষণ। তারপর রিয়া এলো স্কুটি নিয়ে। রিয়া আমার বান্ধবী হয়। আমাকে বলল, কী রে প্রিয়াঙ্কা, বসে আছিস কেন এরকমভাবে? আমি বললাম, কি করব বলতো? তখন রিয়া বলল, চ ঘুরে আসি কোথা থেকে। আমি বললাম, কোথায় যাবি? বলল, চ বারো মন্দির থেকে চা খেয়ে আসি। তখন আমি বললাম, ঠিক আছে, চ তাহলে। তখন আমরা দুজন মিলে গাড়ি করে বারো মন্দিরে চলে গেলাম। তারপর বারো মন্দিরে কিছুক্ষণ বসার পর দুজনে মিলে চা খেলাম, সিগারেটও খেয়েছি অবশ্য। তারপর দুজনের খুব খিদে পেয়ে গেল। তখন রিয়া বলল, চল দুজনে মিলে চিকেন পকোড়া খেয়ে আসি। আমি বললাম, ঠিক আছে, চ তাহলে। তারপর দুজনে দুটো চিকেন পকোড়া আর দুটো ডিমের টেবিল নিলাম। একটা ফাঁকা জায়গা, আম গাছ সামনে। দুজনে মিলে খেলাম। খাওয়া দাওয়ার শেষে দুজনে বাড়ি চলে গেলাম। আমাকে রিয়া পুকুর পাড়ে নামিয়ে দিল। আমি একাই যাচ্ছিলাম বাড়ির রাস্তা ধরে। হঠাৎ করেই আমার গাটা ছমছম করে উঠল। আমি যখন হাঁটছি মনে হচ্ছিল আমার পিছনে যেন কেউ আছে। আমি কোনো রকমে পিছনে ঘুরে না তাকিয়ে বাড়ি চলে গেলাম। তখন রাত্রির 11টা, 11:30 বাজে হয়তো। সবাই ঘুমিয়ে পড়েছে। আমিও রাতের ডিনারটা সেরে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ওখানেও দেখলাম গাটা কেমন ছমছম করছে। আমি এক দৌড়ে ঘরে ঢুকে পড়লাম। আমি একাই শুই ঘরে। বিছানায় শোয়ার পর আমার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। মনে হলো কেউ একটা যেন আমার পাশেই শুয়ে আছে। আমার খুব ভয় লাগছে, শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর মনে হলো কেউ যেন আমার গলা টিপে ধরছে। তারপর যেন মনে হচ্ছে কেউ খাটটা তুলে দিল। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। আমি আরও ভয় পেয়ে গেলাম।
ফোনে দেখলাম রিয়া কল করছে। তখন রাত্রি 2:30 বাজে। আমি ফোনটা ধরে বললাম, হ্যাঁ রিয়া বল। রিয়া বলল, তোর কি ভয় লাগছে ভাই? আমার না ভীষণ ভয় লাগছে, কেন জানি না। আমি বললাম, আমারও লাগছে। আমি রিয়াকে বললাম, আজকে রাতটা কষ্ট করে কাটিয়ে নে, সকালে দেখছি। সকাল হতে না হতেই আমি আর রিয়া চলে গেলাম মসজিদে। ওখানে গিয়ে খুলে বললাম কালকের সব ঘটনা। ওখান থেকে আমাদের জানানো হলো আমাদের পিছনে একটা জিন পড়েছিল। ওটা ভূত ছিল না, ওরা জিন ছিল, যে কালকে রাত্রে আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম ঠিক ওর পাশেই একটা কবরস্থান ছিল। ওখানে দাঁড়িয়ে আমরা খেতে খেতে মাংসের হাড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলাম, আর তাদের গায়ে লাগছিল। এই জন্যেই তারা আমাদের পিছু নিয়েছিল। তারপর ওখান থেকে আমাদের দুজনকে 2টো তাবিজ দিল। তাবিজ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আজকের গল্প এই অবধিই ছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই গল্পটা কেমন লাগলো। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।